আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর 2025 সালের নতুন গণিত বই। গণিত বইয়ের কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম কি? ভগ্নাংশ। আমরা ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশে অধ্যায়ের অনুসরণী 6 ক, অনুসরণী কত 6 ক এর 1 থেকে 3 পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সমাধান করব যতটুকু করা যায়। পঞ্চম শ্রেণী গণিত বই, ষষ্ঠ অধ্যায় না, ষষ্ঠ অধ্যায়ের কত অনুসরণী 6 ক। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরে কি বলছি? অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। কি বলছে? সে প্রকাশ করো, অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। ও প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 2 সমস্ত 3/2। বলতো এটা কোন ভগ্নাংশে আছে? মিশ্র ভগ্নাংশ। আমরা শিখছিলাম ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ। এটা কোন ভগ্নাংশে আছে? মিশ্র। এইভাবে সাধারণ যদি সমস্ত থাকে 2 সমস্ত 3/1, 3 সমস্ত 9/1, এইভাবে সামনের সমস্ত থাকলে এটা কি? মিশ্র ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের এইভাবে সমস্ত থাকবে না আর উপরের লব কি হবে? ছোট হবে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত যার লব কি হবে? বড় হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশগুলোর মিশ্র রয়েছে সেগুলাকে কি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। আচ্ছা বলতো 3/4 এটা প্রকৃত না অপ্রকৃত? 3 ভাগ করে 4 ভাগ, এটা এটা প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত। কোন জিনিসকে 3 ভাগ করে 4 ভাগ কি দেওয়া যায়? তাই এটা অপ্রকৃত। আবার 3/2 হয়, এটা প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত। 3 ভাগ করে কোন জিনিসকে 3 ভাগ করে 2 ভাগ দেওয়া যাবে না? এটা সম্ভব। আর 2 সমস্ত 3/2, 3 সমস্ত 4/5, এইভাবে সমস্ত থাকলে এগুলা মিশ্র ভগ্নাংশ। আমাদের এটা কোন ভগ্নাংশে আছে? আমরা করব কোন ভগ্নাংশে রূপান্তর? অপ্রকৃত। তো আমাদের সমস্তটি কি করতে হবে? এখন সমস্ত তুলে নিতে হবে, ভাঙতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে নিচে কত আছে? হর। হর কত? হর সব সময় সেমই থাকবে। আর হর এবং সমস্ত গুণ করতে হবে উপরে, আর লব কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত হবে। আচ্ছা, এখানে হর কত? সমস্ত কত? সমস্ত কত? এখানে 2 লিখছি। হর কত? এখানে 3 লিখছি। আর লব কত? 2। সমস্ত আর হরে কি করতে হয়? আর লব তো শেষ। নিচে আছে 3, 3ই থাকবে। 3 দুগুণা 6, আর 2 যোগ করলে কত হবে? 8। 3 দুগুণা 6 আর 2 যোগ করলে কত হবে? 8। দেখো তো 3/8 এটা প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়েছে না? তারপরে 2 নম্বর কি বলছে? 3 সমস্ত বলো না কেন? 9/1 হ্যাঁ দেখো না কেন? 3 সমস্ত 9/1, এটা কোন ভগ্নাংশে আছে? মিশ্র ভগ্নাংশ আছে না? সমস্ত আছে না?
কি করবো এখন বলো? নিচে কত লিখবো? আর উপরে 3 গুণ 9, তারপর যোগ 1, মানে সমস্ত আর হরে গুণ হবে আর লব যোগ হবে। এগুলো শিখাই দিয়েছি না তোমাদের পূর্ব থেকে। তো নিচে কত থাকবে? 9 থাকবে, আর 3 নং 27 গুণ করলে কত হবে? আর 1 যোগ করলে বুঝতেছো? 3 নম্বর কি? 5 সমস্ত 11 ভাগের 5। তো নিচে কত আছে? হর কত? হর সেমই থাকবে, তাই না? আর সমস্ত আর হরে কি করতে হবে? সমস্ত আর হর। তো সমস্ত 5 হর হচ্ছে 11, আর লব কি করতে হয়? এটার নাম কি? এটার নাম হচ্ছে হর। এটার নাম কি? লব। আর এটার নাম কি? সমস্ত, তাই না? নিচে কত আছে? আর উপরে কত হবে কে বলতে পারবে? 5 11 55, আর 5 যোগ করলে হবে 60। 4 নম্বর কি? 6 সমস্ত 10 ভাগের 3। তাহলে হরে কত আছে? আমাদের হর তো চেঞ্জ হয় না, হর সেমই থাকে, কিন্তু লবটা চেঞ্জ হয়। লব কিভাবে নির্ণয় করব? সমস্ত হরে গুণ সমস্ত হরে 10 ভাগের 3, সমস্ত হরে গুণ আর লব কি? যোগ। কত হবে? নিচে 10 থাকবে আর লবটা কত হবে? 1460 আর 3 63। দেখো তো এগুলো পূর্বে কি ছিল? মিশ্র ভগ্নাংশ ছিল। আর এখন ওই যে না অপকৃত সবগুলা, এই যে 3 ভাগের 8, এটা প্রকৃত না অপকৃত? 3 ভাগ করে 8 ভাগ কি দেওয়া যায়? এটা বিশেষ হয়। 9 ভাগ করে 28 ভাগ দেওয়া যায়। একটা আমকে তুমি 9 ভাগ করলে 28 ভাগ কিভাবে দিবে? দিতে পারবে 28 ভাগ? 11 ভাগে 60, এটা প্রকৃত না অপকৃত? 11 ভাগ করে 60 ভাগ দেওয়া যায় কাউকে? তুমি করছো 11 ভাগ, তুমি 60 ভাগ দিতে পারবে কাউকে? না। 10 ভাগে 63, এটা কি? অপকৃত। তো আমরা অপকৃত ভগ্নাংশ প্রকাশ করছি সবগুলা। 8 রয়েছে। 5 নম্বরে কি বলছে? 20 সমস্ত, নিচে কত হবে তা না বলো তো? আর উপরে 20 গুণ 2 যোগ 1, তাই না? 20 দুগুণা 40 গুণ করলে কত হবে? 20 দুগুণা 40 আর 1 41, আর নিচে 2। এগুলো হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। আরো তো এখন মুছে ফেলতেছি। তারপর 2 নম্বর পড়ো তো। 2 নম্বরে কি বলছে? মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করো। আমরা যে 1 নম্বরে এগুলো কোন ভগ্নাংশে ছিল? 1 নম্বরের নাম্বারগুলো ছিল কোন ভগ্নাংশে? বলছি ছিল, প্রশ্নগুলো ছিল কোন ভগ্নাংশে? মিশ্র। আমরা করছি অপকৃত। আর এখন 2 নম্বরে এসে বলতেছে মিশ্রতে প্রকাশ করব অথবা পূর্ণ সংখ্যায়। আচ্ছা দেখো তো যেগুলো আছে এগুলো কোন ভগ্নাংশে আছে 2 নম্বরে? যেমন ধরো 2 এর 1 কি আছে? 3 ভাগের 7। তারপরে 2 নম্বরে আছে কি? 5 ভাগের 11 21। 3 নম্বরে আছে 9 ভাগের 36। 4 নম্বরে আছে 11 ভাগের 78। 5 নম্বরে আছে 10 ভাগের 220। আচ্ছা এখন 2 নম্বরে যে নাম্বারগুলো আছে এগুলো কোন ভগ্নাংশে আছে? অপকৃত। 3 ভাগের 7 লব বড় না? 3 ভাগ করে কি 7 ভাগ কাউকে দেওয়া যায়? এটা অপকৃত। 5 ভাগের 21 লব বড়, 9 ভাগের 34, 11 ভাগের 38, 10 ভাগের 220, এগুলো অপকৃত না? এগুলোকে আমরা কিসে রূপান্তর করবো? মিশ্র। আগে বলছি দিয়েছিল মিশ্র, আগে ছিল কি? আর প্রকাশ করছিলাম অপকৃত। আর এখন আছে অপকৃত করব মিশ্র অথবা পূর্ণ সংখ্যায়। তাহলে আমাদের 1 নম্বরে আছে 300 ভাগের 7, এটা অপকৃত আছে না?
অপকৃত আছে না, মিশ্র কিভাবে করবো শিখেছিলাম পূর্বে। কে বলতে হবে কিভাবে করবো? ভাগ করবো। আমরা 3 দিয়ে 7 কে 7, তাহলে 3 দুগুণা কত হয়? 6। ভাগশেষ কত? কোন বলো তো, এটা মিশ্র হবে না পূর্ণ সংখ্যা প্রকাশ হবে? আমাদের বলছে মিশ্র অথবা পূর্ণ সংখ্যায়, মিশ্র অথবা, এটা কি মিশ্র তো করা যাবে না পূর্ণ সংখ্যায়? এই যে ভাগশেষ এক হইছে, তাহলে সমস্যা হইবে না, এখন মিশ্র তো প্রকাশ হবে না। আর যদি ভাগশেষ না থাকতো তাহলে পূর্ণ সংখ্যা হইবে। তাহলে আমরা কিভাবে শিখেছিলাম? নিচে কি তো কত আছে হর? নিচে হর কত আছে? হর সবসময় কি থাকে? সেমই থাকবে। হ্যাঁ, অথবা এখানে উপরে যেটা আছে সেটা কোথায় আসবে? নিচে আসবে। আমরা তো সবসময় জানি হর কি থাকে? সেমই থাকে, হর চেঞ্জ হবে না। আর এখানে একেবারে নিচে কত আছে? এটা কোথায় যাবে? আর একেবারে ডান পাশে কোনটা আছে? এটা কোথায় আসবে? বাম পাশে। আমরা যেটা ভাগশেষ পাইবো সেটা যাইবে উপরে, আর আমাদের হর তো সেমই থাকবে। আর ভাগফল যেটা পাইবো সেটা যাইবে বাম পাশে, মানে সমস্ত। এখন দেখো তো, আমরা যদি আবার সমস্ত ভাঙি, এটা হইবে কিনা না? হরে আর সমস্ত গুণ করলে 3 দুগুণা কত? আর লবে যোগ করলে কত হয়? দেখো তো হইছে কিনা না? হইছে। আচ্ছা, তো আমরা এটা পূর্ণ সংখ্যা প্রকাশ করলাম না, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম, মিশ্র। আচ্ছা, এখন 2 নাম্বার দেখি। আবার সেম একই ভাবে কি করব? 5 দিয়ে 21 কে ভাগ করব না? 5 দিয়ে কি করব? 21 কে ভাগ করব। তাহলে 5 4 5 কত? 20। ভাগশেষ 1। দেখো তো, এটা পূর্ণ সংখ্যা হইল না মিশ্র সংখ্যা ভগ্নাংশে প্রকাশ হবে? কারণ ভাগশেষ 1 থাকে আরো। হ্যাঁ, তাহলে আমরা হর কত? 5। এটা তো সবসময় সেমই থাকে, এটা কি চেঞ্জ হয় না? ভাগফল কত পাইছি? এটা যাইবে লবে। আর ভাগফল কত পাইছি? এটা আসবে সমস্ত, তাই না? অথবা এইভাবে মনে রাখতে পারো, একেবারে নিচেরটা কোথায় যাবে? উপরে। একেবারে ডান পাশেরটা কোথায় আসবে? এভাবে মনে থাকবে না? এখন দেখো তো, 4 আর হরে আর সমস্ত গুণ করলে 4 5 কত? 20। আর লবে যোগ করলে 21 হয়। তো এটা আমরা মিশ্র পাইলাম না পূর্ণ সংখ্যায় প্রকাশ করলাম, মিশ্র। আচ্ছা, 3 নম্বর কি? 9 ভাগের 34। 9 দিয়ে ভাগ করি। 3 নম্বর 9 দিয়ে 34 ভাগ করবো না? 4 9 36। তাহলে কোনো ভাগশেষ থাকলো? এটা পূর্ণ সংখ্যা প্রকাশ হবে না ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশে প্রকাশ হবে? কি পূর্ণ সংখ্যা প্রকাশ হলে না মিশ্র ভগ্নাংশে প্রকাশ হবে? আমরা ভগ্নাংশে কত পাইছি? সংখ্যাটি কত পাইছি? ভাগফল 4। অথবা এইভাবে ওটা বুঝতে পারো, ওই গত ক্লাসে শিখেছিলাম 9 কে ভাঙা যায় কত দিয়ে? 34 কে ভাঙা যায় 4 9 কত? 34। 9 কে ভাঙা যায় 9 একে 9। কমন কোনটা দুইটির মাঝে? 9 হচ্ছে কমন, এটা বাদ দিয়ে দিলাম। 34 আর 9 কে কাটলাম। 34 আর 9 কে নিচে কত আছে? উপরে কত আছে? কোন বলো তো, নিচের একের কি কোনো ভ্যালু আছে, দাম আছে? তো উপরে কত? এটা তো আনসার হবে না? নিচের তো আর লেখা লাগে না। আমরা এটা এইভাবে বুঝতে পারি, এইভাবেও বুঝতে পারি। যদি ভাগশেষ না থাকে ডাইরেক্ট ভাগফল বসিয়ে দিব। তো এটা পূর্ণ সংখ্যা হলো না, মিশ্র ভগ্নাংশ হলো। এই 3 নম্বরটা কি? পূর্ণ সংখ্যা প্রকাশ হলো না মিশ্র ভগ্নাংশে? পূর্ণ সংখ্যা। এখন আমরা 4 নম্বরটা দেখি। 11 ভাগের 78। তো 11 দিয়ে কত ভাগ করব? 78 কে ভাগ করবো না? 4 নম্বর। তো 5 11 50 11 67 7 11 78 7 11 ভাগশেষ হয়েছে একটাকে না? তাহলে এটা কি পূর্ণ সংখ্যা হবে না মিশ্র? নিচে কত আছে হর? 11 লিখলাম। একেবারে বামে কত? ডানে কত আছে? এটা আসবে বামে। নিচে কত আছে? এটা যাইবে উপরে। নিচেরটা উপরে, মানে বিপরীত সাইডে সবগুলো বসাইবা। একেবারে উপরেরটা আসবে নিচে, ডানেরটা আসবে বামে, নিচেটা যাবে উপরে। অথবা এইভাবে মনে রাখতে পারো, ভাগফল কি হয়? সমস্ত। ভাগশেষ হয় লব, আর ভাজক হয় হর। আর হর তো সেমই থাকে সবসময়। এখন দেখো তো, আমরা সমস্ত আর হরে গুণ করলে কত পাইব?
7 11 77, আর লবের দিক করলে 78 হয়। আচ্ছা, এটা পূর্ণ সংখ্যা প্রকাশ করলাম না মিশ্র ভগ্নাংশে? মিশ্র ভগ্নাংশ। আর 5 নম্বর কি 10 ভাগের 220, 10 দিয়ে 220 কে ভাগ করি, 10 দুগুণা কত 20, বিয়োগ করে 2 নামাইলাম, 0 নামাইলাম, আবার 10 দুগুণা 20, কত পাইছি আমরা? ভাগফল 22। এখানে কোনো বাক্সের আছে? এটা কি মিশ্র হবে না পূর্ণ সংখ্যা প্রকাশ? 22 হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে 2 নম্বরের আনসার। 3 নম্বরে কি আছে? 3 নম্বর পড়ো তো, হিসাব করো। এটা কি এগুলো হিসাব কি পূর্ণ সংখ্যার হিসাব না ভগ্নাংশের হিসাব? হিসাবগুলো কি পূর্ণ সংখ্যার হিসাব না ভগ্নাংশের হিসাব? ছোট ক্লাসে শিখছিল না 5 যোগ 2 7, এটা কোষের হিসাব, ওটা ভগ্নাংশ। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার হিসাব। এই যে আর যদি থাকতো 5 ভাগের 2, 2 ভাগের 3, এটা হিসাব কি হইতো? এইগুলো হচ্ছে ভগ্নাংশের হিসাব। এখন যে অঙ্কগুলো আমরা করবো এগুলো পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? হিসাবগুলো পূর্ণ সংখ্যার করবো না ভগ্নাংশের? 3 নম্বরে কি হিসাব করো, তাই না? 1 নম্বরে কি আছে? এগুলা 6 ভাগের 4 যোগ 6 ভাগের 3। তো যখন পূর্ণ সংখ্যার হিসাব করি তখন আমরা কি করতে পারি? সরাসরি যোগ করতে পারি। যেমন 4 যোগ 3 হইলে কি করতাম? কত হইতো? 7। এভাবে সরাসরি যোগ করতে পারতাম, তাই না? কিন্তু ভগ্নাংশের যোগগুলা কি একটু ডিফারেন্স, তাই না? প্রথমে আমাদের কি করতে হবে? হর গুলার লসাগু নিতে হবে। বলতো প্রথম ভগ্নাংশের হর কত? বলছো না কেন? তোমাকে জিজ্ঞাসা করিনি আমি। প্রথম ভগ্নাংশের হর কত? 6। পরের ভগ্নাংশের হর কত? নিচেরটা হর আমি আগে শিখাইলাম না? তো হর গুলো কি করতে হয়? লসাগু নিতে হবে। 6 দুইটার মধ্যে 6 যাইবে না? 6 একে 6, 6 একে 6। তাহলে লসাগু কত পাইলাম? লসাগু সমান 6 গুণ 1 গুণ 1, এই বাইরে সবগুলা গুণ করতে হয়। তাহলে 6 একে 6, 6 একে। এখন প্রথম ভগ্নাংশের হর কত? হর 4, 6। তাহলে এই হর দিয়ে লসাগু কি করব? ভাগ করব। যার লসাগু ইসলাম তার সেটা দিয়ে কি করতে হয়? ভাগ করতে হবে। তো 6 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 6 একে 6, 1 হবে না? তারপর লব কত? লব দিয়ে গুণ করতে হবে। করছি? তারপর আবার পরের ভগ্নাংশের হর কত? 6 দিয়ে এই লসাগুকে ভাগ করলে কত হবে? 1 হবে, তাই না? 1। আর লব কত? 3 দিয়ে গুণ করব, তাই না? তাহলে নিচে হচ্ছে 6, উপরে 4 একে যোগ কি 3 একে 3। 6 ভাগের কত? 4 3 7, 6 ভাগের। এখন তো এই লব বড় হয়ে গেছে না? কি করতে হবে আমাদের? সমস্ত রূপান্তর করতে হবে, মানে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা তো অপকৃত হয়ে গেছে। তাহলে 6 একে আর সাথে দিলে কত লাগবে? আরো 1 লাগবে। 6 একে আর লব 7 দিলে আরো 1 লাগবে না? এটা ভাগ করে করলে করতে পারবা, সমস্যা নাই। 6 একে 6 বিয়োগ করলে 1। তো নিচেরটা কোথায়? উপরে। ডানেরটা বামে। ডানেরটা বামে না? আর হর 6 সেম থাকবে। তারপর 2 নম্বর কি আছে বলো? তাহা বলো, তাহা বলো। 1 সমস্ত 3 ভাগের 2 প্লাস 2 সমস্ত 3 ভাগের 2।
এক সমস্ত 3/2 যোগ 2 সমস্ত 2। তো প্রথমে আমরা কি করতে হবে, এটা মিশ্র ভগ্নাংশ না, দুইটাই কি করতে হবে, প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। শিখাইনি 1 নম্বরে প্রকৃত ভগ্নাংশ, কোন ভগ্নাংশে আছে, প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে না, অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে নিচে কত আছে, হর কত আছে, এটা তো সেমই থাকবে। আর উপরে কত হইবে বলো তো, কে বলতে পারবে? উপরে 2 হবে, সমস্ত বাংলা কত হবে? 3 একে সমস্ত আর হরে গুণ হবে না। 1 নম্বরে করাইলাম, 2 নম্বরে করাইলাম, সমস্ত হরে কি হবে, গুণ। এটা করাইছিলাম না পূর্বে অঙ্কে, 1 গুণ হর আর যোগ লব, সমস্ত হচ্ছে 1, হর হচ্ছে 3 আর লব হচ্ছে 2। তো কত হইল হিসাব করলে? উপরে 5 হইবে। আর এখানে কত, হর তো 3 সেমই থাকবে, উপরে কত হইবে বলো তো, কে বলতে পারবে? 3 দুগুণা 6 আর 2 সমস্ত হরে গুণ হইবে না, আর লব যোগ হইবে। এবার আমরা কি করব বলো তো, যদি আমাদের যোগ করা, সরাসরি যোগ করা যাবে, যদি পূর্ণ সংখ্যা হইতো 5 যোগ 8, তাহলে সরাসরি যোগ করতে পারতাম, 8 5 13। কিন্তু ভগ্নাংশ হলে কি করা লাগে, একটু আগে শিখাইলাম না, হরে লসাগু লওয়া লাগবে না। পর কটা, এখানে কত আর এখানে 3 আর 3 লসাগু নিলে কত হবে, 3 একে 3, 3 একে 3, লসাগু সমান কত, 3 গুণ 1 গুণ 1 সমান কত, 3 একে 3, 3 একে 3। এখন কি করবো বলতো, প্রথম ভগ্নাংশ হওয়া কত, 3 দিয়ে 3 কে কি করবো, এই 3 দিয়ে লসাগুকে ভাগ করলে কত হবে, 1। আর লব কত, তারপর প্লাস দিলাম। এখন এইটা বলো তো, তানহা বলো, এটা কিভাবে করবো, এটা কি লিখবো এখানে, এই দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 3 দিয়ে লসাগু 3 কে ভাগ করতে হবে না, ভাগ করলে কত হইবে, 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1। আর লব কত, 8, লব গুণ দিব না, গুণ দিতে হবে না, নিচে আছে 3, উপরে গুণ করবো, এটা 5 একে যোগ 8 একে 8 5 কত 13, 3/13। এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু এটা অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে, লব বড়, সমস্ত তৈরি করতে হবে, ভাগ না করে বলতে হবে সরাসরি, কি বলতে হবে, কত হইবে, কেন কত লিখবো, 3 একে 3, 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12, আর 1 থাকবে বাকি, তো 1 থাকবে না এখানে। যদি আমরা এখানে 5 লিখতাম, তো 3 5 15, তো উপরে চলে যেত, 15 আছে এখানে, 4 লিখতে হবে, 3 4 12, আর 1 বাকি থাকে। তোমার এটা বুঝতে সমস্যা হলে তো ভাগ করে নিতে পারো, সমস্যা কি, করে নিতে পারো না, 3 3 4 12, ভাগ শেষে থাকবে না, তো নিচের 1 উপরে, ডানের 4 বামে, আর হর তো সেমই, 4 সমস্ত 3/1, এটা উত্তর না। তারপর 3 নাম্বার কি বলছে, আচ্ছা আমরা সবগুলো করা আমাদের সম্ভব না। আচ্ছা আমরা এখানে কাজ করি, শেষের কিছু অঙ্ক করাই, 13 নাম্বারটি করাই, কঠিন গুলা মানে সব নিয়মের একটা একটা করে করাই। 13 নম্বরে কি বলছে, 2 সমস্ত 2 2 5/4, 2 সমস্ত 3/2 বিয়োগ 5/4। তো এখানে সমস্ত মিশ্র ভগ্নাংশ আছে না একটা, এটা কি করতে হবে, সমস্ত ভাঙতে হবে, নিচে আছে 3 3 লিখলাম, আর উপরে করতে হবে সমস্ত আর হরে গুণ, 3 গুণা 6 আর আচ্ছা এটা লিখে ফেলি, লিখে দেখাই সমস্যা না, 2 গুণ 3 যোগ 2 বিয়োগ 5/4, এটা লিখে দেখাইতে পারো। সমস্ত হচ্ছে 2 আর হর হচ্ছে 3, এই দুটো গুণ হবে না, আর লব 2 যোগ হবে, তো 3/3 দুগুণা 6 আর 2 যোগ করলে কত হবে, 3 গুণা 6 আর 2 যোগ করলে 8 বিয়োগ 5/4,
4 বিয়োগ। এখন তো আমাদের সমস্ত ভাঙা শেষ, আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম। এখন কি করতে হবে? বিয়োগের কাজ। তো এটা কি সরাসরি বিয়োগ করতে পারবো? এটা ভগ্নাংশের অঙ্ক না, আমাদের কি করতে হবে বলতো? এখন কি করতে হবে? এটা তুমি নাম জানো না, এটা নাম জানো না। হরের লসাগু নিতে হবে। হরের নিচের সংখ্যাগুলো কি করতে হবে? নিচে এখানে কত? 3, এখানে 3 আর 5 এর লসাগু। আচ্ছা, কোন সংখ্যা দিয়ে ভাঙা যাবে দুইটাকে? এক ছাড়া কোন সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তো 3 একে 3, 5 একে 5। তো লসাগু কত হইল? লসাগু সমান 1 গুণ 3 গুণ 3 একে 3 আর 3 5 15 পাইলাম আমরা লসাগু। তো এখন প্রথমে কি করবো বলতো? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3, 3 দিয়ে 15 কে লসাগুকে ভাগ করব। লসাগুকে 3 দিয়ে হর, এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত হবে? 5। 3 5 15 না? আর লব কত? এটা গুণ দিব। হ্যাঁ, তারপর আছে বিয়োগ, বিয়োগ দিলাম। পরের ভগ্নাংশের হর কত? 5 দিয়ে লসাগুকে ভাগ করলে কত হবে? 3। আর লব কত? তাহলে এখন 15 5টা 40 বিয়োগ 3 4 12। তো নিচে 15, উপরে 40 থেকে 12 গেলে কত হবে? 28 না? 0 থেকে 2 যায় না, আনতে নামলাম 1, 10 থেকে 2 গেলে 8। তারপর এখানে রয়েছে 3, 3 থেকে 1 গেলে 2। তো আমাদের এটা আনসার না, কিন্তু এখানে জি হয়, কিন্তু এখানে লব বড় না। তুমি ঘুমে থাকো, এটা মিশ্রতে তৈরি করতে হবে, মিশ্রতে কনভার্ট করতে হবে। 15 কে 15 দুগুণা 30। এখানে 30 আছে, দুইবার হইবে, একবার লিখতে হবে। 15 কে 15 আর 28 আর কত লাগবে? 10 13 লাগবে না? আচ্ছা, এটা তোমরা ভাগ করে নিবা, এটা তোমাদের বুঝতে সমস্যা হবে। 28 দিয়ে ভাগ করলে কত হবে? 15 দিয়ে 28 ভাগ করলে কত হবে? 15 একে 8 থেকে 5 গেলে কত? 3। আর 2 থেকে গেলে 1। তো একেবারে নিচেরটা উপরে লেখছি, ডানেরটা বামে লেখছি। একেবারে ডানের ভাগ করে বসবে বামে, নিচের ভাগ শেষ বসবে উপরে, আর বাচকটি বসবে নিচে। আচ্ছা, হর কত? 15। এটা সবসময় সেমই থাকে। তো 1 সমস্ত 15 ভাগের 13, এটি হচ্ছে আমাদের আনসার। পারবেন এখন বাকি সবগুলা? আজ এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।